নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্ট নয়, এবার আসরে রাষ্ট্রপতি। বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলায় নয়া মোড়, প্রকাশ্যে এলো বড় তথ্য। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। এখনও খরা কাটেনি। 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে, কার্যত ঝুলে রয়েছে। প্রায় 6 মাস পর গত 7ই জানুয়ারি ডিএ মামলার সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে বহু স্বপ্ন দেখেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সব আশায় জল ঢেলে দিল। আগামী 25শে মার্চ ফের শুনানি হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। এরই মধ্যে এবার বড় আপডেট দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন মলয়বাবু। তাতে একাধিক বিষয়ের উল্লেখ করেছেন। লিখেছেন, আমাদের সাম্প্রতি করা একটি পোস্টে অনেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করার কথা শোনাচ্ছেন। অনেকেই বলছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ডিএ মামলাটির ব্যাপারে আলোকপাত করা হোক। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে আমরা করছি। আমাদের অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনও একসাথে বিগত প্রধান বিচারপতিকে মেল করে তা জানিয়েছে। রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, তিনি সেই চিঠি সিএসকে ফরওয়ার্ড করে দিয়েছেন। এইসব চিঠি পাবলিক ডোমেনে প্রকাশ করাটা অনুচিত বলে তা প্রকাশ্যে আনেনি, তবে কেউ দেখতে চাইলে দেখাতেও পারি। তিনি বলেন, এই প্রেক্ষিত বলি, একজন সরকারি কর্মী তিনি নিজে উদ্যোগে 2 প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছিলেন, তিনি তা আমাদের পোস্টে এক প্রশ্নকারী কর্মীকে তিনি তার অভিজ্ঞতা আমার সাম্প্রতি করা পোস্টে উল্লেখ করেছেন। তার নাম শ্রী বিশ্বজিৎ মুখার্জি। তিনি শঙ্কর মুখার্জির প্রশ্নের উত্তরে কি জানিয়েছেন তা নিম্নে দেখুন। শঙ্কর চক্রবর্তী, ডিওয়াই চন্দ্রচূড়, সিজেআই এবং সি সঞ্জীব খান্না, সিজেআইয়ের কাছে আমি ইমেল ও স্পিড পোস্টে অভিযোগ করেছি। প্রথমটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক আরও জানান, দ্বিতীয় জন কোনো রেসপন্স করেননি। তারপরও লিস্টটা শেষে মামলাটা ইচ্ছে করে রেখেছে যাতে হিয়ারিং না হয়। আমাদের লড়তে হচ্ছে কোর্টের সঙ্গে, সরকার বা অপোজিট পার্টি এর অ্যাডভোকেটের সঙ্গে নয়। এমনভাবে লিস্টিং করেছে যাতে হিয়ারিং না হয় সময়ের অভাবে। হাজার হাজার কর্মী যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার প্রাইম মেম্বারের কাছে লিখিত অভিযোগ করেন, তাহলে কিছুটা আশা করা যায়। মলয়বাবুর অনুরোধ, তথাপি আমরা বলছি এই মামলা শুধু আমাদের সংগঠনের নয়, সামগ্রিক কর্মী সমাজের। তাই আপনাদেরকেও বলছি, কিছু হোক না হোক, তথাপি আপনারা মেল মারফত মামলাটি শোনার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানাতেই পারেন। তাতে কোনো আইনি বাধা নেই। তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে এই ব্যাপারে চিঠি দিলে তারা সর্বোচ্চ আদালতে কোনো হস্তক্ষেপ করবেন না। তারা সেই চিঠি এই রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।